আমাকে একবার আপনাকে মা বলে ডাকার অনুমতি দেবেন? সবকিছু করে দেবো আমি। আপনি যা বলবেন করে দেব। দেখ আমি এখন যাই, আমাকে রান্না বান্না করে বেরোতে হবে। আমার বরটা তো কাস্টাডিতে রয়েছে, ওর জন্য খাবার নিয়ে যাব। স্পেশাল পারমিশন পেয়েছি, ওকে ওকে গিয়ে খাইয়ে আসবো। আর আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি। বৈদি, কাকলি দেবীর সাথে তোমার কি রিলেশন, কি সম্পর্ক? সে তোমায় ফোনই বা করছে কেন? কিরে চুপ করে আছিস কেন? বল। কাকলি দেবীর সাথে তোর কি সম্পর্ক? আর ওনার ওই পলিটিক্সের সাথেই বা তোর কি সম্পর্ক? না মানে তোকে তো কখনো এরকম আমি দেখিনি। আর তাছাড়া এই সমস্ত ইমেল আইডি আর ওই কি কি সব এসব নিয়ে হঠাৎ তুই মাথা ঘামাতে শুরু করলি কেন? আমি কিন্তু ওনাকে দেখেছি, উনি সোশ্যাল মিডিয়ায় আছেন, সবে জয়েন করেছেন, কিছু ফ্রেন্ডসও আছে, তবে এখন অবধি কিছু আপলোড করেননি। এই তুমি কি আমার উপর নজর রাখছো নাকি? বাড়ির জামাই জামাইয়ের মতো থাকো। ড্যাড, কি হলো বলো তো? জগদ্ধাত্রী হঠাৎ ইমেল আইডি নিয়ে মাথা ঘামাচ্ছে কেন? সেদিন দেবুর ঘরে ঢুকেছিল, গল্পটা কি? এবার তো একটু পরখ করে দেখতে হচ্ছে গলতটা কোথায় আমাদের। कहीं रास्ते में मिल गया था, लग के गले में रो दिया, जो सिर्फ मेरा था, सिर्फ मेरा, मैंने उसे क्यों खो दिया। हवा थी जिन्हें मैं चूमती थी बेवजह, प्यार मेरे लिए क्यों मैं बाकी न रहा। हमदवा मेरी तुझे तू मेरी सांसें चली, बता दे कैसे मैं जीऊंगी तेरे बिना। हमदवा मेरी तुझे तू मेरी सांसें चली, बता दे कैसे मैं जीऊंगी तेरे बिना। তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তোমাকে ছাড়ো না আমি কিচ্ছু ভাবতে পারি না, কিচ্ছু। আমি যতদিন নিঃশ্বাস নেব তুমি তুমি আমার সাথে থাক। আমি আমি তোমাকে জড়িয়ে রাখব। আমি কিন্তু ক্রিমিনাল নই, আমি 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 কিন্তু অপরাধী নই। কি বলে ডাকবো তোমাকে? বৌদিমণি নাকি দিদি ভাই?
নাকি পুরনো সম্বোধন? ডার্লিং। উৎসব। আহা জগদ্ধাত্রী, আমি বলে নি একটু? কি দারুণ লাগছে তোমাকে, হ্যাঁ? বিশ্বাস করো জগদ্ধাত্রী, দারুণ লাগছে তোমাকে। আহা, শাড়ি টাড়ি পরে একদম রেডি। হ্যাঁ, আরে রান্না বান্না চলছে, ব্রেকফাস্ট তৈরি করছো। ও আজকাল তো আবার শিবানীদের জায়গায় বাসন টাসনও মাজছো তুমি। সত্যি বলছি জগদ্ধাত্রী, সত্যি বলছি, তোমাকে দেখলি না মনে হয় একবারে বঙ্গ ললনা। আহা, তা ডার্লিং, বর তো এখন জেলের হাওয়া খাচ্ছে, আজকে ট্রিট দেবো নাকি? তুমি, আমি, কাকাই, দেবুদা চারজনে মিলে সেলিব্রেট করবো আমরা। হ্যাঁ, তুমি আমি ডান্স করবো। আরে উই উইল এনজয়। মাঝে মাঝে ইচ্ছে করে উৎসব। কি কি ইচ্ছে করে? কি ইচ্ছে করে? মেরে ফেলতে ইচ্ছে করে না? হ্যাঁ, মেরে ফেলতে ইচ্ছে করে? হ্যাঁ, আমাকে মেরে ফেলতে ইচ্ছে করে? জ্যাজ চ্যানেল, ঠিক সেখানেই না আইনের কাছে তোমার হাত পাটা বাঁধা। তুমি কিচ্ছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবে না। ও বাই দ্য ওয়ে, সেদিন তুমি আমাদের পেছন পেছন পার্টিতে গিয়েছিলে না, কি সেজেছিলে বলো তো? ওদের ম্যানেজার সেজেছিলে না? বার ম্যানেজার সেজেছিলে। হ্যাঁ, চলো, চমকে গেলে নাকি? এই চমকে গেলে নাকি? এই তুমি কি ভেবেছিলে আমি জানতে পারবো না? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, দেখো তো একে চিনতে পারছো কিনা। আরে দেখো না একে চিনতে পারছো কিনা জগদ্ধাত্রী। আরে দেখো না, দেখো দেখো একে চিনতে পারছো? চেনা চেনা মুখ লাগছে না? হ্যাঁ, চেনা চেনা মুখ লাগছে। সব বলে দিয়েছো আমাকে, সব বলে দিয়েছো আমাকে। আমার তো খুব ডাউট হচ্ছিল, আমার খুব ডাউট হচ্ছিল। ওই নেশাগ্রস্ত অবস্থায় না বারবার করে মনে হচ্ছিল যাকে দেখেছি আমি ওই নেশাগ্রস্ত অবস্থায়, খুব চেনা একটা মুখ, খুব চেনা একটা মুখ, ভীষণ চেনা মুখ। তারপর হঠাৎ করে খেয়াল হলো যে ওই চেনা মুখটা তুমিই হতে পারো। তুমি তো আমার বিয়ের আগে থেকেই চেনা, বিয়ের পরেও তুমি আমার চেনা, তাই না? এই জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, শোনো না, বলছি বর তো নেই, সেলিব্রেশন হয়ে যাক। গায়ে হাত তুলবে না জগদ্ধাত্রী, গায়ে হাত তুলবে না। বিপদে আছো তুমি, তুমি আছো বিপদে। 3 দিন পর যখন সেন্টেন্স হয়ে যাবে না, রায় বেরিয়ে যাবে, তোমার বর যখন ওই কত হবে, মিনিমাম বছর 7 তো হবে, তাই না? যদিও সব আইন টাইন আমি জানি না, যাই হোক, যখন তোমার পর জেলের হাওয়া খাবে, তোমাকে তো এই বাড়িতে আর রাখা যাবে না। তুমি একটা কাজ করো, তুমি না তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে চলে যাও। বেচারি মেয়ে, তোমার তো একুল ওকুল দুকুলই গেল। হ্যাঁ, এই অপমান, এই অপমান আমি কিছুতেই নেব না, বড় অপমান। উৎসব মুখার্জি, এই অপমান আমি কিছুতেই মেনে নেব না। আমি কিছুতেই আমার স্বামীর সাজা হতে দেব না, কোনো মতে না। সাগর নিরাপরাধ, ও শাস্তি পাবে না। আমি অনেক দূর পৌঁছে গেছি, সূত্র ধরে আমি অনেক দূর পৌঁছে গেছি। আর একটু, আর একটু। কি হলো কি? আবার মশালা চিজ অমলেটটা কোথায়?
হ্যাঁ দিচ্ছি। শুনলাম তোমার মায়ের সাথে দিদির খুব ঝগড়া হয়েছে। হ্যাঁ, তোমার মা অযথা এরকম অশান্তি করছেন কেন? এই এক মিনিট, আমার মাম্মি কোনো অশান্তি টশান্তি কিছু করেনি, বুঝতে পেরেছো? অশান্তির সূত্রপাত তোমার দিদি করেছে। সে রাতের বেলায় আমার মাম্মির ঘরে গিয়েছিল, আর আমার মাম্মি তাকে বারবার করে প্রশ্ন করা, সে কোনো উত্তর দেয়নি। আরে বাবা, বৌমা তো তার শাশুড়ির ঘরে যেতেই পারে, হয়তো জল টল নিয়ে গিয়েছে। না 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 মেহেন্দি, তার অন্য উদ্দেশ্য ছিল, আর সেটা নিয়েই না ওই ডাইনিং টেবিলে আজকে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। তোমার দিদিকে না একেবারে কোণঠাসা করে ফেলেছি, জানো তো, একেবারে কোণঠাসা করে ফেলেছি। আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই মেহেন্দি। তোমার দিদি এবার বুঝবে উৎসব মুখার্জি কি জিনিস। আমার দিদি বহুদিন আগেই বুঝতে পেরেছে তুমি কি জিনিস। আমার দুর্ভাগ্য যে আমি বুঝতে পারিনি, নইলে আমার স্বামী তার দাদার স্ত্রীর সাথে বা তার বউয়ের দিদির সাথে এই ব্যবহার করতো না। ঠিক করে কথা বলো তুমি, ঠিক করে কথা বলো। একদম চিৎকার করবে না, ঠিক আছে? আর চোখ রাঙিয়ে কথা বলবে না। আমি কিন্তু তোমার বাড়ির কাজের লোক নই। তোমার স্ট্যান্ডার্ডটাই ওরকম, তোমার স্ট্যান্ডার্ডটাই ওরকম, ওই কাজের লোকের মতন। বলতে ঠিকই বলতেন, কলতলা কালচার। উৎসব, তোমার মুখে না এসব কথা মানায় না। যার পুলিশের খাতায় নাম লেখানো আছে, যে জেল হাজত পর্যন্ত কাটিয়ে এসেছে, যে নিজের স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলতে পারে না, সম্মান দিতে পারে না, অপমান করে, যে বেহেড মাতাল হয়ে রাত ভরে ঘরে ফেরে, যার বাবার সাথে ভালো সম্পর্ক নেই, তার মুখে না এই সমস্ত কথা জাস্ট মানায় না। ইউ আর গোয়িং টু ফার মেহেন্দি, ইউ আর গোয়িং টু ফার। তুমি মাত্রা ছাড়িয়ে যাও না, মাত্রা ছাড়িয়ে যাও না তুমি, নইলে কিন্তু তোমার এই দিদির সাথে তোমাকে ওই বাড়ি থেকে বিদায় করব। তুমি দিদিকে কোথায় বিদায় করবে আমিও দেখে নেব। বাড়িতে না তার জায়গা হবে না, জানো তো, বাড়িতে তার জায়গা হবে না, এটা ওকে বলে দিয়েছি। দেখো দেখো, স্বয়ম্ভূ তো লম্বা সাজা কাটবে, তাই না? লম্বা সাজা কাটবে, তখন জগদ্ধাত্রী কি করবে? তোমার দিদি তখন এই বাড়িতে থাকবে, এখানে ওর বেবি হবে, হ্যাঁ? আর আমার মাম্মি জেঠিমা তারা ওর সেবা করবে। না 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 মেহেন্দি, সেটা তো কিছুতেই হতে পারে না, সেটা কিছুতেই হতে পারে না। আমি ওই জগদ্ধাত্রীকে এই বাড়ির বাইরে যা ছুঁড়ে ফেলে দেবো, আর এটা আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। তুমি আমার স্বামী বলে জগদ্ধাত্রী মুখার্জি তোমাকে ক্ষমা করে এসছে এতদিন। আজ সেই সম্পর্ক থেকে আমি ওকে মুক্তি দিয়ে দেব। বলছি, ওকে আমি জানিয়ে দেব, ও যেন তোমাকে আমার স্বামী হিসেবে ট্রিট না করে, ও যেন তোমাকে একজন অপরাধী হিসেবেই ট্রিট করে, ও যেন তোমাকে একজন দাম্ভিক পুরুষ হিসেবে ট্রিট করে, একজন সাধারণ পুরুষ হিসেবে ট্রিট করে। এই ভদ্রভাবে কথা বলো তুমি। তুমি আমার সাথে ভদ্রভাবে কথা বলো। এই তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? হ্যাঁ, তোমার কোনো পেডিগ্রি নেই, তুমি এই বাড়ির না উপযুক্ত নয়, একদম উপযুক্ত নয়। তোমার বাবার সাথে তোমার কোনো মিল নেই, তোমার বড়দির সাথে তোমার কোনো মিল নেই। কৌশিকী মুখার্জির ভাই এরকম এত চিপ আমি জাস্ট ভাবতে পারি না। মেহেন্দি, মেহেন্দি, তোর খাবারটা খেয়ে নেব, ততক্ষণ বরং আমি তোর বরের একটু সেবা শুশ্রূষা করি। অবশ্য তোর আপত্তি না থাকলে। না, কোনো আপত্তি নেই, সেবা কর। কি পুরুষ সিংহ, বাড়ির বউয়ের গায়ে হাত তুলছিলে, গর্জন করছিলে? একবার আসবে নাকি উৎসব বাড়ির বাইরের ওই লনটাতে?
জানো তো 5 মিনিটও সময় লাগবে না, আমার 5 মিনিটও লাগবে না, তোমাকে মেরে আইসিইউতে শুয়ে দিয়ে আসবো। চেনো তুমি আমাকে, খুব ভালো করে চেনো, জগদ্ধাত্রী মুখার্জিকে খুব ভালো করে চেনো তুমি উৎসব। তুমি বেঁচে যাচ্ছ, একটা মানুষের জন্য তুমি বেঁচে যাচ্ছ, এই মেয়েটার জন্য। তুমি বেঁচে যাচ্ছ শুধুমাত্র তুমি ওর স্বামী বলে। তোকে এই সম্পর্ক থেকে আমি মুক্তি দিলাম। তোকে আর কোনো সম্পর্কের বেড়া জালে আমি আটকে রাখবো না। তোর মনের মতো করে তুই এই কেসটা সলভ কর, তদন্ত কর, কোনো হেজিটেশন রাখবি না। কে শাশুড়ি, কে ভাই, কে কাকা, কে বউ, কোনো সম্পর্ক গায়ে মাখবি না। তুই শুধু এই কেসটাকে সলভ কর। একজন নিরপরাধ মানুষকে বাঁচা, কারণ আমি খুব ভালো করে জানি স্বয়ম্ভুদা নিরপরাধ। বাহ মেহেন্দি, তুমি তো ঘরের শত্রু বিভীষণ দেখছি। হ্যাঁ অবশ্যই, যে ঘরে তোমার মতন রাবণ থাকে সেই ঘরে তো বিভীষণ হতেই হবে, তাই না? একদম না উৎসব, ভীষণ বেশি বাড়াবাড়ি করছো, এত লাফিও না উৎসব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি তোমরা দুই বোন মিলে কতদিন এ বাড়িতে টিকে থাকতে পারো। দিদি আই এম সরি, দিদি আই এম সরি। উৎসব তোর সাথে যা বিহেভ করছে, কি জানি মেহেন্দি, এটাই হয়তো আমার প্রাপ্য। আচ্ছা তুই কি মায়ের ঘরে ঢুকেছিলি? হ্যাঁ। কেন? আমার কেন জানি না মনে হচ্ছে বৈদেহী মুখার্জি কোনো একটা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন। আপনি আমাকে ডেকেছেন? আপনাকে ডেকেছি। আপনার জন্য আমাদের তরফ থেকে একটা প্রস্তাব আছে। আপনি যদি আমাদের প্রস্তাব মেনে নেন তাহলে আপনার বাড়ির সব সমস্যা মিটে যাবে। আপনি কিসের প্রস্তাবের কথা বলছেন? না না তেমন কিছু না, আমি জাস্ট আপনাকে এটাই বলছি যে কামিং ইলেকশনে আপনাদের নিউজ পেপার আমাদের পাশে থাকবে, আমাদের হয়ে কথা বলবে, আর আপনাদের যে চ্যানেলগুলো আছে সেগুলো আমাদের কথা অনুযায়ী অপারেট করবে, ভালো ভালো কথা বলবে আমাদের জন্য, এবং মানুষকে বোঝাতে হবে যে আমরা মানুষের জন্য লড়ছি, মানুষের জন্য ভাবছি, তাই আমরা জিতলে বাংলার উন্নতি, বাঙালির উন্নতি। আপনাদের চ্যানেলে আমাদের জয় জয়কার করতে হবে। কঠিন কাজ। এই ডিপার্টমেন্টটা সামলায় কৌশিকী মুখার্জি। ওকে বোঝান। বুঝবে না, অন্য ধাতুতে তৈরি। দেখুন আপনাকে আমি একটা প্রস্তাব দিয়েছি, তাই কৌশিকীকে বোঝাবার দায়িত্ব আপনার। আপনি যদি প্রস্তাব মেনে নেন ভালো, আর না মানলে বৈদেহী দেবী আপনার ফ্যামিলির উপর একটার পর একটা বিপদ নেমে আসবে। না না তেমন ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট ফ্যাক্টটা বলছি। ও ভালো কথা, নেক্সট ইলেকশনে আমি এখানে দাঁড়াচ্ছি, মানে হাইকমান্ড থেকে সেরকমই চাইছে, ফাইনাল হয়ে গেছে।
ইলেকশনের ব্যাপার বোঝেনি তো, জলের মতন টাকা খরচ হচ্ছে, জিততে তো হবেই। আপনার এই প্রস্তাবটা আমার পছন্দ হয়নি ম্যাডাম। আপনি বোধহয় মুখার্জি পরিবারের ইতিহাস নিয়ে খুব একটা নাড়াচাড়া করেননি। আমাকে প্রস্তাব করবার আগে আপনার একটু গবেষণা করা দরকার ছিল এই মুখার্জি পরিবারের মানুষগুলোকে নিয়ে। আপনি ভুল লোককে ভুল প্রস্তাব দিয়েছেন। সরি, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারছি না, সরি। আপনি যদি প্রস্তাবটা ফিরিয়ে দেন তাহলে স্বয়ম্ভু মুখার্জি কিন্তু দীর্ঘদিনের জন্য জেল হয়ে যাবে। ওকে বাঁচাতে পারি একমাত্র আমি। ওকে বাঁচাতে হবে না, আমি চাই ওর জেল হোক। আপনি তো ওর মা। সৎ মা, সৎ মা। আপনি ভুল শুনেছেন, ভুল লোককে নক করেছেন। আপনি যদি বলতেন স্বয়ম্ভুর 7-8 বছর জেল হবে, কোনো কারণে জায়েজ সান্যালের চাকরিটা চলে যাবে, তাকেও এমন কোনো বিপদে ফেলবেন যাতে আমার ছেলেকে হ্যারাস করতে না পারে। আমাদের পরিবারের এখন দুটো ভয়ঙ্কর সমস্যা, জগদ্ধাত্রী, স্বয়ম্ভু। আপনি তো উল্টো সুরে গাইছেন। আমি তো ভেবেছিলাম। ভুল ভেবেছেন আপনি। এই মুহূর্তে মুখার্জিদের সবচেয়ে অপছন্দের লোক স্বয়ম্ভু মুখার্জি। এনিওয়ে, আমি আসছি। নমস্কার। দিদি আসছেন? উনি যে প্রস্তাবটা দিলেন তাতে রাজি হয়ে যান। কোন প্রস্তাব? কৌশিকী মুখার্জি। কৌশিকী মুখার্জি ওনার হয়ে লিখবেন।